হাই এভরিওয়ান, কেমন আছো? সকালটা আমার শুরু হয়েছিল একদম সিম্পল একটা ব্রেকফাস্ট দিয়ে। প্রতিদিন ওটস খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম উইকেন্ড বলে আজ একটু স্পেশাল কিছু বানানো যাক। তাই বানিয়ে ফেললাম ব্রেড অমলেট। তারপর শুরু হয়ে গেল রান্নাবান্নার কাজ। স্নান পুজো সব সেরে লাঞ্চটাও কমপ্লিট করে নিলাম। এরপর আমরা একটা মুভি দেখতে বসি। মুভিটা সত্যিই বেশ ভালো ছিল। মুভি দেখতে দেখতেই খেলাম মিল্কি মিস্টের এই ইয়োগার্টটা। এটা আমার ভীষণ ফেভারিট। টেস্টটা অনেস্টলি খুব রিফ্রেশিং লাগে। মুভিটা শেষ করে কিছু ফল খেয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম ঘুরতে। উইকেন্ড মানেই আমাদের একটু আউটিং চাই। আজ প্ল্যান ছিল বিড়লা প্যালাটোরিয়াম যাব। তবে আজ শুধু আমাদের দুজনই না, ওর অফিসের একজন সিনিয়র স্যার আর ওনার ওয়াইফও আমাদের সাথে জয়েন করবেন। তারপর মেট্রো ধরে পৌঁছে গেলাম রবীন্দ্র সদন। স্যাররা তখনও আসেননি, তাই আমরা একটু রবীন্দ্র সদন চত্বরেই ঘুরছিলাম। এর আগেও অনেকবার এসেছি, কিন্তু জায়গাটা প্রতিবারই অন্যরকম লাগে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর পুরো পরিবেশটার মধ্যে একটা আর্টিস্টিক ভাইব ছিল। তারপর শোয়ের টাইম হয়ে যাওয়ায় আমরা চলে যাই বিড়লা প্যারাটোরিয়ামের দিকে। ছোটোবেলায় ক্লাস 6-এ পড়ার সময় বাবার সাথে একবার এসেছিলাম এখানে। অনেক বছর পর আবার এলাম, তবে এবার বরের সাথে। ভীষণ ভালো লাগছিল, যদিও যেতে যেতে শোয়ের সময় থেকে 5 মিনিট লেট হয়ে গিয়েছিল। থ্যাঙ্কফুলি টিকিট আগে থেকেই বুকমাই শোতে কাটা ছিল, তাই কোনো প্রবলেম হয়নি। শো শেষ হওয়ার পর ফাইনালি স্যারদের সাথে দেখা হলো। ওখানে একটা ছোটো মিউজিয়াম টাইপসের সেকশন ছিল। অনেক আপগ্রেড হয়েছে, যা দেখে বুঝলাম। সব কিছুরই ইন্টারেস্টিং লাগছিল দেখতে। তারপর আমরা হাঁটতে হাঁটতে নন্দনের দিকে যাওয়ার পথে একটা আর্ট মিউজিয়াম পড়লো, তাই ভাবলাম একটু ঢুকে দেখা যাক। কোনো এন্ট্রি ফি লাগছিল না। ভিতরে ঢুকে দেখি একটা পেন্টিং, এক এক রকমের অ্যাবস্ট্রাক্ট আর্ট। আমরা বোঝার অনেক চেষ্টা করছিলাম, বাট অনেস্টলি খুব একটা বুঝতে পারিনি। তবে এটুকু বুঝেছিলাম প্রত্যেকটা আর্টওয়ার্কের পিছনেই অসম্ভব এফোর্ট আর ক্রিয়েটিভিটি আছে। তারপর আমরা আমাদের বোঝার মতো আর্টওয়ার্কের দিকে গেলাম। ছোট ছোট ছেলে মেয়েদের আঁকা ছবি দেখে সত্যি চোখ ফেরাতে পারছিলাম না। আর এত সুন্দর ট্যালেন্ট ছিল প্রত্যেকের, আমরা তো দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। এরপর বাইরে বেরিয়ে নন্দনের সামনে কিছুক্ষণ গল্প করলাম, ছবি তুললাম। তারপর ভাবলাম ডিনার করেই বাড়ি ফিরবো। কাছেই ছিল 6 বালিগঞ্জ, তাই ঠিক করলাম সেখানেই যাব। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা অনেস্টলি অসাধারণ ছিল। একটু স্মোকি, কোজি, অ্যাস্থেটিক ধরনের ভাইব দিচ্ছিল। আর মেনু কার্ডটাও ছিল ভীষণ ইন্টারেস্টিং। বিভিন্ন কবিতার আকারে রেসিপি লেখা ছিল, যেটা আমার খুব ইউনিক লেগেছে। সফট ড্রিঙ্কের জায়গাতেও একদম আনকমন বেভারেজের নাম। সেখান থেকেই আমরা অর্ডার করলাম হংসরাজ আর অপু দুর্গা। স্টার্টারে নিয়েছিলাম ফিশ ফ্রাই, আর মেন কোর্সে নিলাম কড়াইশুটির কচুরি, মাটন কষা, আলুর দম আর ছোলার ডাল। সব থেকে বেশি ভালো লেগেছিল ছোলার ডালটা। আমার লাইফে খাওয়া বেস্ট ছোলার ডালের মধ্যে এটা ডেফিনেটলি একটা। ফিশ ফ্রাইটাও দারুণ ছিল, একদম ফ্রেশ। সব শেষে খাওয়া দাওয়া সেরে ওয়াশরুমের দিকে একটু গিয়ে ছবি ভিডিও করে নিলাম। তারপর এক রাশ ভালো লাগা নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। দ্যাট ইজ ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা। যদি বলি সে সবই তোমার